নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানাতে বাড়তি কোনো ঝামেলা নেই। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার রেসিপিটা বানানো যাবে। ঘরে যদি সেরকম কোনো কিছু না থাকে তাহলেও কিন্তু বানিয়ে নিতে পারবে। আর হাতে 5 মিনিট সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবে। আর ঘরে যদি হঠাৎ কোনো গেস্ট এসে যায় তাহলে ঝটপট বানিয়ে দিতে পারবে। আর এগুলো খেতে ভীষণই মজার হয়। তো চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। দেখো, এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। তারপর এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, কাঁচা আলু। সেটাকে আমি গ্রেট করছি। তো এরকম একটা গ্রেটার নেবে যেটাতে খুব ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে। দেখো, আলুটাকে আমি সমস্ত গ্রেট করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে 2 থেকে 3 বার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। একটু কচলে কচলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম স্টার্চ না থাকে। তো দেখো, এরকম করে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো দেখে নাও কতটা ঝরঝরে। এটা কিন্তু পুরো ভালোভাবে চিপে চিপে জলটাকে বের করে দিতে হবে। জলটা বের করে আমি নিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে এই গ্রেট করা আলুটা আমি নিয়ে নিচ্ছি। সমস্ত জল কিন্তু ভালোভাবে চিপে নেবে, না হলে কিন্তু রেসিপিটা ভালোভাবে তৈরি করতে পারবে না। তো দেখো, আমি নিয়ে নিচ্ছি, পুরোটাই নিয়ে নিয়েছি। এরপর আমি দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সেটাকে আমি কুচি করে নিয়েছি লম্বা লম্বাভাবে। সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখো 1 কাপ মতন বেসন আছে, আমি বেসনটা নিয়ে নিলাম। এখানে তোমরা বেসনের জায়গায় কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো। আর এখানে 1/2 কাপ মতন নিয়েছি চালের গুঁড়ো। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে অবশ্যই কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আর দেখো, এখানে লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে, কম বেশি করে নিতে পারো। আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম অল্প একটু সামান্য হলুদ। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু এই স্ন্যাক্সগুলো খুবই ভালো লাগবে। আর স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। আর কিছুই কিন্তু আমি এখানে দেব না। দেখো, এবার একটু অল্প করে জল দিয়ে আমি কিন্তু এগুলোকে ভালোভাবে মেখে নেব। খুবই সহজ এই রেসিপিটা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, কোনো সময়ই লাগবে না। জাস্ট হাতে 5 মিনিট থাকলেই কিন্তু এই রেসিপিটা তোমরা চটপট বানিয়ে নিতে পারবে। অল্প অল্প করে জল দিয়ে, খুব বেশি কিন্তু জল দেবে না, যেহেতু এটাতে আলু আছে। অল্প জল দিয়েই কিন্তু এটা পুরো মেখে নিতে পারবে। তো দেখো, ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এতটাই খেতে মজাদার হয় এই স্ন্যাক্সগুলো, চায়ের পাশে কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে। তোমরা অবশ্যই কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারো যদি তোমাদের হাতের কাছে বেসন না থাকে। তোমাদের হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর মজাদার স্ন্যাক্স হয়, না বানালে বুঝতেও পারবে না। তো দেখো, এটা আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা রেডি করে নিলাম। তো চলো এবার আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পালা এগুলো। তো এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি স্ট্রেট করে নিলাম। তেলটা ভালো মতন গরম করে নিয়েছি। এরপর গ্যাসের আঁচকে মিডিয়ামে করে দিয়েছি। তারপরে এখানে পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলোর জন্য কিন্তু কোনো রকম সমান বা গোল করতে হবে তার কোনো কারণ নেই। এটা একটু এলোমেলো থাকলেই কিন্তু ভালো লাগবে, যেমন আমরা পেঁয়াজি তৈরি করি। তো দেখো, এরকমভাবেই কিন্তু পকোড়াগুলো দিয়ে দিতে হবে। এখন এই বৃষ্টির সময় কিন্তু এরকম পকোড়া আমাদের খুবই ভালো লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, অসম্ভব খেতে ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি এগুলো দিয়ে দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে হাত দেবে না এগুলোতে। যখন একটা পাশ হয়ে যাবে তারপরেই কিন্তু এগুলো উল্টে পাল্টে করে নিতে হবে। তো দেখো, একটা পাশ কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একটু লাল রং ধরে গেছে। এরপর আমি উল্টে পাল্টে এগুলোকে করে নেব, ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে, কোনো অসুবিধাই হবে না এগুলো বানাতে। আর এতটা সহজ আর এতটা কম সময় লাগে যে কোনো সময় কিন্তু তোমরা বানিয়ে এগুলো খেতে পারবে। আর বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে তাহলেও কিন্তু তোমরা ঝটপট বানিয়ে দিতে পারবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়।
তো দেখো এরকমভাবেই কিন্তু পুরো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু চ্যানেলে আরও অনেক রকম স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। এখন এই বৃষ্টির সময় স্ন্যাক্স খুবই ভালো লাগে চায়ের পাশে। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, দেখে বুঝতেই পারছো। আর কোথাও লেগে যাচ্ছে না সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক এরকম কালার আসাতেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে, আর লাল করার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো প্রথম ব্যাচে কিন্তু আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার আরও একটি ব্যাচে আমি কিন্তু বাকিগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো দিয়ে এই ব্যাচেও সমস্তটা ভেজে তুলে নেব। তো বন্ধুরা আমি বলবো এগুলো একবার হলো বাড়িতে বানাও, খুবই সহজ, খুবই কম সময় লাগে এবং ঘরে যে কোনো উপকরণ দিয়ে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে। জাস্ট একটা আলু দিয়ে দেখতেই পাচ্ছ, আর ঘরে একটু পেঁয়াজ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর ভীষণই মুচমুচে হয়, যেহেতু এটা চালের গুঁড়ো দেওয়া আছে তাই এটা কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হয়। তো দেখো বাকিগুলোও আমি এইভাবেই তুলে নিচ্ছি। তো এটাও আমি লাল লাল করে পুরো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। সমস্ত পকোড়া আমি এইভাবেই কিন্তু ভেজে নিলাম। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। তো দেখো এগুলো আমি রেডি করে নিয়েছি, দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখো, আর লোভনীয় হয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেল, এগুলোকে আমি রেখে দিচ্ছি। এই স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পেরেছো নিশ্চয়ই। একবার হলেও বাড়িতে বানাও, আর এই বৃষ্টির সময় এখন কিন্তু এগুলো অসাধারণ লাগবে। চায়ের পাশে হোক বা শুধু মুখেই হোক, খুবই ভালো লাগবে। আশা করব আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আবার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, ভালো থেকো।